১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৬ সালের আধুনিক ফুটবল, বিগত ৯৬ বছরে বিশ্ব ফুটবল দেখেছে বহু কিংবদন্তিকে। কিন্তু এদের মধ্যে সেরা ১১ জন কারা? আজ আমরা সাজাবো ইতিহাসের শ্রেষ্ঠ একাদশ। আপনার প্রিয় খেলোয়াড় এই দলে আছে তো? চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আসা যাক গোলরক্ষকের কাছে। এই দলের গোলপোস্ট সামলানোর দায়িত্বে আছেন ফুটবলের একমাত্র ব্যালন ড'র জয়ী গোলরক্ষক লেভ ইয়াশিন। ব্ল্যাক স্পাইডার খ্যাত সোভিয়েত ইউনিয়নের এই কিংবদন্তি পেনাল্টি সেভ করাইছিলেন ওস্তাদ। তার উপস্থিতি যে কোনো আক্রমণ ভাগের জন্য ছিল আতঙ্কের নাম। এবার আসা যাক রক্ষণ ভাগে। রাইট ব্যাকে থাকবেন কাফু, ব্রাজিল। রক্ষণভাগের ডান দিক সামলাবেন ব্রাজিলের একমাত্র খেলোয়াড় হিসেবে টানা ৩টি বিশ্বকাপ ফাইনাল খেলা কিংবদন্তি কাফু। গতি আর নিখুঁত ক্রসিংয়ে তিনি অনন্য। লেফট ব্যাক পাওলো মালদিনি, ইতালি। বাম দিকে আছেন ইটালির মহাপিরাসির পাওলো মালদিনি। ২৫ বছরের ক্যারিয়ারে এসি মিলান ও ইটালির হয়ে রক্ষণভাগকে যিনি বানিয়েছিলেন শিল্প। সেন্টার ব্যাক ফ্রাঙ্ক বেকেনবাওয়ার, জার্মানি। রক্ষণের প্রধান সেনাপতি জার্মানির ফ্রাঙ্ক বেকেনবাওয়ার। ফুটবল মাঠে লিবেরো বা সুইপার পজিশনটাকে তিনি একাই জনপ্রিয় করেছিলেন। সেন্টার ব্যাক ববি মুর, ইংল্যান্ড। বেকেনবাওয়ারের সঙ্গে ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ববি মুর। পেলে বলেছিলেন ববি মুর ছিলেন তার মুখোমুখি হওয়া ইতিহাসের সেরা ডিফেন্ডার। ডিফেন্ডারের পরে এবার মাঝমাঠে কারা থাকবেন তা জেনে নেওয়া যাক। ডিফেন্সিভ মিডফিল্ডার জিনেদিন জিদান, ফ্রান্স। মাঝমাঠের নিয়ন্ত্রণ থাকবে ফরাসির জাদুকর জিনেদিন জিদানের হাতে। তার পাসিং, ব্যালেন্স আর বড় ম্যাচে গোল করার ক্ষমতা দলকে দেবে বাড়তি শক্তি। অ্যাটাকিং মিডফিল্ডার ডিয়েগো ম্যারাডোনা, আর্জেন্টিনা। মাঝমাঠের মূল চালিকা শক্তি ডিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার সেই শতাব্দীর সেরা গোল আজও ফুটবল প্রেমীদের চোখে লেগে আছে। অ্যাটাকিং মিডফিল্ডার ইয়োহান ক্রুইফ, নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের টোটাল ফুটবলের জনক ইয়োহান ক্রুইফ। মাঠের যে কোনো পজিশনে খেলার ক্ষমতা ছিল এই টেকটিশিয়ানের। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আক্রমণ ভাগে। রাইট উইঙ্গার লিওনেল মেসি, আর্জেন্টিনা। ডান প্রান্তে থাকবেন ইতিহাসের সর্বাধিক ব্যালন ড'র জয়ী ফুটবল জাদুকর লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করে ফুটবলকে তিনিই পূর্ণতা দিয়েছেন। লেফট উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো, পর্তুগাল। বাম প্রান্তে থাকবেন ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। তার অবিশ্বাস্য গতি, পাওয়ার আর গোল করার ক্ষমতা আক্রমণ ভাগকে করবে আরও শক্তিশালী। সেন্টার ফরওয়ার্ড পেলে, ব্রাজিল। স্ট্রাইকার পজিশনে থাকবেন ফুটবলের রাজা পেলে। মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপ জয়। টানা ৩টি বিশ্বকাপ জয়ী ব্রাজিলের এই কিংবদন্তি থাকবেন এই দলের গোলমেশিন হিসেবে। এই দলের ম্যানেজার বা কোচ, এত সব সুপারস্টারকে সামলানোর জন্য একজন সেরা বসের দরকার। তাই এই দলের ম্যানেজারের চেয়ারে বসবেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন। সর্বশেষ কথা, এই দলের অধিনায়ক কাকে দিলে ভালো হয়? মেসি, রোনালদো নাকি পেলে?